সত্যি রাস্তা খুবই জঘন্য, রাস্তা খুবই জঘন্য, অসাধারণ ল্যান্ডস্কেপ, অসাধারণ। যদি না দেখলে ক্যামেরায় কতটা আসছে বুঝতে পারছি না, কিন্তু যদি দেখা যায় তাহলে সত্যি বোঝা যাবে ল্যান্ডস্কেপটা কতটা সুন্দর। আজকে সেই ভাগ্যচক্র ঘুরতে ভারত ওই পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বর্ডারে এসে দেখা হয়ে গেল, এবং তারপরে সবাই একসাথে লালগঞ্জ গুহার উদ্দেশ্যে আমরা রওনা দিই। ঝাড়খণ্ডের একটি অসাধারণ সুন্দর একটি গ্রামে আছি। মূলত পথ ভুল করেই চলে এসেছি, গেছিলাম কাঁকড়াঝোড় থেকে লালগঞ্জ গুহার দিকে যাওয়ার জন্য, কিন্তু পথ ভুল করে ঝাড়খণ্ডের অনেকটাই ভিতরে চলে আসি। পাহাড়ে চড়তে চড়তে পাহাড়ের সৌন্দর্যের মাঝখানে কখন যে হারিয়ে যাই আমরা সত্যি বোঝা যায় না। ঠিক গ্রামটার যদি দেখি, ছোট ছোট বাড়ি এবং রাস্তাঘাট এখনো পর্যন্ত সেইভাবে অতটা যে উন্নত রাস্তাঘাট সেটা কিন্তু একদমই নয়, এবং তার মধ্যে থেকেই আমরা এগিয়ে চলছি। আপনারাও দেখতে থাকুন সুন্দর এই গ্রামটার ছবি। সামনের পাহাড়ের ল্যান্ডস্কেপটা অসাধারণ, অসাধারণ একটা ল্যান্ডস্কেপ, অসাধারণ একটা ল্যান্ডস্কেপ সামনে দেখতে পাওয়া যাচ্ছে, এবং এই ল্যান্ডস্কেপের মাঝখান দিয়েই আমরা এগিয়ে চলছি। আপাতত বিভিন্ন সময় পাহাড় উঁকি মারছে, আবার কখনো এরকম রাস্তা, সত্যি রাস্তা খুবই জঘন্য, রাস্তা খুবই জঘন্য। ঝাড়খণ্ডের এরকম পাহাড়ি জায়গার রাস্তা সত্যি খুবই বাজে। পাহাড়ের ল্যান্ডস্কেপ, আর এই ল্যান্ডস্কেপ দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি। অসাধারণ ল্যান্ডস্কেপ, অসাধারণ। যদি না দেখলে ক্যামেরায় কতটা আসছে বুঝতে পারছি না, কিন্তু যদি দেখা যায় তাহলে সত্যি বোঝা যাবে এই ল্যান্ডস্কেপটা কতটা সুন্দর। দুধারে পাহাড়, এইদিকে পাহাড়, এইদিকে পাহাড়, দুপারের পাহাড়ের মাঝখান দিয়ে পাহাড়ের বুক চিরে আমরা এগিয়ে চলছি। তবে সত্যি রাস্তা খারাপ হলেও এই রকমের প্রাকৃতিক দৃশ্য সত্যি দেখার মতো। আস্তে আস্তে ওয়েস্ট বেঙ্গলে এন্টার করে গেলাম এবার। তবে যাওয়ার এখন গন্তব্য হচ্ছে লালগঞ্জ গুহা। খুব নাম শুনেছি জায়গাটা, তবে দেখা যাক। এখনও পাহাড়ের চড়াই বাকি রয়েছে, অনেক চড়াই বাকি। তো পাহাড়গুলো খুবই সুন্দর, এবং সামনের যে রাস্তাটা দেখতে পাওয়া যাচ্ছে, আস্তে আস্তে পাহাড়ে উঠছি আমরা। খুবই সুন্দর রাস্তা, খুবই সুন্দর, এক কথায় অসাধারণ। যদি মনে করেন যে এইভাবে নর্থ বেঙ্গলের ফিল দেওয়া, কিন্তু সত্যি এইভাবে দেওয়া যায় নর্থ বেঙ্গলের থেকে, এবং দেশেই আমরা এগিয়ে এসেছি।
লালগঞ্জ কেভে যাওয়ার জন্য বেরিয়েছিলাম, রাস্তায় একটা বাইকারদের গ্রুপের সাথে দেখা হলো, সব কলকাতা থেকে এসেছে। তারাও বললেন যে চলো সবাই একসঙ্গেই যাই। সেই উদ্দেশ্যেই আবার পাহাড়ে চড়া। বেরিয়ে পড়লে একই গোত্র একই সঙ্গ, আমাদের বন্ধু বান্ধব তো বেরিয়ে আসে, তাহলে তাদের সাথেই এবার বেরিয়ে পড়া, তাদের সঙ্গেই যাচ্ছি এবার দেখতে সেই লালগঞ্জ গুহা। এই গুহার কথা এত শুনেছি আমরা, লালগঞ্জ গুহা, সেই লালগঞ্জ গুহা এবার যাবো দেখতে। আমাদের লাইন একটা সত্যি অসাধারণ, দিয়েই আমরা যাচ্ছি গ্রুপের সাথে এগিয়ে চলছি আমরা। অসাধারণ জায়গা, যেরকম অসাধারণ জায়গা এখানকার মানুষজন যারা রয়েছে তারা অসাধারণ রাস্তা পাহাড়ের। আর এই পাহাড়ের রাস্তায় বাইকার গ্রুপের সাথে একটা গ্রুপ হয়ে গেল জোগাড়। আর সত্যি লোকজনগুলো ভালো, তারাও এখানে দাঁড়িয়ে ছবি তুলছিল, আমাদেরকে দেখে বললো দাদা আপনারা কালকে এসছেন, আমরাও তখন এসছি, একসাথে দেখা হয়েছিল, ভাই হ্যালো হয়েছে রাস্তায়, তবে সব বাই রোড ছিলাম তখন, কথাবার্তা হয়নি। তবে আজকে সেই ভাগ্যচক্রে ঘুরতে ঘুরতে ভারত ওই পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বর্ডারে এসে দেখা হয়ে গেল, এবং তারপরে সবাই একসাথে লালগঞ্জ গুহার উদ্দেশ্যে আমরা রওনা দিই। অনেকক্ষণ রাইড করে চলে এসেছি একটা জায়গায়, আর এই জায়গা থেকে এবার আমরা উঠে যাব লালগঞ্জ গুহা। এই যে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে, এই পাহাড়ের একদম চূড়ায় রয়েছে সেই লালগঞ্জ গুহা। প্রায় ট্রেকিং বলা যায়, ট্রেকিং করতে করতেই আস্তে আস্তে উঠতে হবে। প্রতি আপডেট তুলে ধরবো, সঙ্গে থাকুন। প্রায় ট্রেকিং করতে করতেই উঠতে হচ্ছে পাহাড়ের ওপরে। একদম খুবই সুন্দর একটা পাহাড়, ছোট্ট পাহাড় কিন্তু বেশ সুন্দর। তবে ছোটোখাটো ট্রেকিংয়ের মধ্যেই পাহাড়ে ওঠা, তবে খুবই সুন্দর জায়গা একটা। ঝাড়খণ্ড বা বেলপাহাড়ি জায়গাগুলো সত্যিই খুব সুন্দর, অপরূপ সুন্দর জায়গা।